খান ইউনিসের আল মাওয়াসি এলাকা, যাকে একসময় ফিলিস্তিনিদের জন্য নিরাপদ অঞ্চল বলে চিহ্নিত করা হয়েছিল, বারবার সেই এলাকাতেই আঘাত হানছে ইসরায়েলি বাহিনী। রোববার সন্ধ্যায় সেই একই এলাকায় একটি অস্থায়ী তাঁবুতে চালানো বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত একজন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১০ জন, যাদের অধিকাংশই শিশু। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী বাস্তুচ্যুত মানুষেরা যখন তাঁবুর ভেতরে আশ্রয় নিয়েছিলেন, তখনই ঘটে বিকট বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শী হুসাম আবু হাজারাসের বর্ণনায় উঠে আসে সেই মুহূর্তের বীভৎসতা। স্থানীয়রা ছুটে গিয়ে রাস্তার উপর পড়ে থাকতে দেখেন ৪ শিশুকে আহত অবস্থায়। দ্রুত তাদের তুলে দেওয়া হয় অ্যাম্বুলেন্সে। আহতদের প্রথমে নেওয়া হয় কুয়েত সাহারা ফিল্ড হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় নাসের হাসপাতালে। একই দিনে গাজা সিটির পশ্চিমে ইদিয়ে সড়কে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হেলিকপ্টার হামলায়ও আহত হয়েছেন নারী ও শিশুসহ একাধিক ফিলিস্তিনি। উল্লেখযোগ্য বিষয় হল ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই এই হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে চুক্তি লঙ্ঘন করে গত শুক্রবার পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ১,১৪৪ জনের বেশি ফিলিস্তিনির। আহত হয়েছেন ৩,৭০৩ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সামরিক অভিযানে সব মিলিয়ে এ পর্যন্ত ৭৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭৩,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়েছে গাজার প্রায় ৯০% বেসামরিক অবকাঠামো। কাগজে কলমে যুদ্ধবিরতি আছে, কিন্তু বাস্তবতায় নেই কোনো স্বস্তি। যে তাঁবুকে ভাবা হয়েছিল আশ্রয়স্থল, সেটাই হয়ে উঠল আরেকটি মৃত্যুফাঁদ। গাজার মানুষের জন্য নিরাপত্তার শব্দটাই যেন এখন প্রশ্নবিদ্ধ। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।